আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী ওয়া মা সালাতু ওয়া সালাতু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আম্মা বা'দ। ওয়া আন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তুকতালু নাফসা জুলমান ইল্লা কানা আলা ইবনে আদম আউয়ালু কিফলুন মিনাল দামিহা লিইন্নাহু আউয়ালু মিন সান্না আল কাতালু মুত্তাফিক আলাই। ওয়া সানাদকুরু আল হাদিসু মুআরিবাত লা ইয়াজিলু মিনাল উম্মতি ফিল বাবে সাওয়াবি হাযিহিল উম্মাহ ইনশাআল্লাহ তাআলা। অর্থাৎ হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে কোনো মানুষকেই অন্যায়ভাবে খুন করা হোক না কেন, তার হত্যার পাপের একাংশ হযরত আদম আলাইহিস সালামের প্রথম সন্তানের উপর বর্তাবে, তথা অন্যায়ভাবে খুনের পাপের একটা অংশ কাবিলের আমলনামায় জমা হবে, কেননা সেই সর্বপ্রথম অন্যায়ভাবে হত্যা করার রীতি প্রবর্তন করেছে। এই পৃথিবীতে সর্বপ্রথম মানুষ হলেন হযরত আদম আলাইহিস সালাম। তার অনেক সন্তানের মধ্যে বড় হলো কাবিল, আর তার ছোট ছিল হাবিল। বৈবাহিক ব্যবহারে উভয়ের মধ্যে দ্বন্দ্ব ঘটে। কাবিল শরীয়তের বিধান অমান্য করে তার সাথে জন্ম নেওয়া কন্যাকে বিয়ে করতে উঠে পড়ে লাগে। অবশেষে কাবিল পথের কাঁটা দূর করতে গিয়ে তার ভ্রাতা হাবিলকে অন্যায়ভাবে হত্যা করে, আর এটাই হলো পৃথিবীর সর্বপ্রথম হত্যা, যা অন্যায়ভাবে হয়েছিল কাবিলেরই। সর্বপ্রথম এই অন্যায় হত্যার রীতি পরিবর্তন করে, ফলে কিয়ামত পর্যন্ত অন্যায়ভাবে সংগঠিত সকল হত্যাকাণ্ডের পাপের একাংশ কাবিলের আমলনামায় লিপিবদ্ধ হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিআন্নাহু আউয়ালু মান সান্না আল কতল, অর্থাৎ কাবিলের সর্বপ্রথম অন্যায়ভাবে হত্যার রীতি প্রবর্তন করেছে। এই হাদিস দ্বারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হত্যার ঘটনার প্রতি ইঙ্গিত করেছেন, তা হচ্ছে হযরত আদম আলাইহিস সালামের স্ত্রী হাওয়া আলাইহিস সালাম এর প্রত্যেক গর্ভে একটি ছেলে ও একটি মেয়ে জন্ম নিত। তখন তাদের মাঝে বিবাহের রীতি ছিল, এক হবে হাবিলের সাথে, তবে সে ছিল খুবই সুন্দরী, তাই কাবিল এতে রাজি ছিল না। সে চেয়েছিল নিজেই তাকে বিয়ে করবে। এই নিয়ে হাবিল ও কাবিলের মধ্যে দ্বন্দ্ব সংঘটিত হলো। এক পর্যায়ে কাবিল অন্যায়ভাবে হাবিলকে হত্যা করে। সুবহানাল্লাহ। এখানে হাদিসে স্পষ্টতা ইলমের কোনো আলোচনায় দেখা যায় না, তবে চিন্তা করলে দেখা যায় যে পরোক্ষভাবে এতে ইলমের আলোচনা রয়েছে, কেননা কাবিল অন্যায়ভাবে হত্যা করার সুন্নত প্রবর্তন করায় কিয়ামত পর্যন্ত যত হত্যা হবে তার একাংশ গুনাহ হবে, আমলনামায় প্রত্যাবৃত্ত হবে। অনুরূপভাবে সেই অপরকে ইলম দান করবে, কিয়ামত পর্যন্ত তার আমলনামায় ও সওয়াব লিপিবদ্ধ হতে থাকবে। অতএব সামঞ্জস্য বিপরীত দিক থেকে প্রমাণিত হলো যে কাবিলি তার হাবিলকে হত্যা করেছিল। এই হাদিসের দ্বারা বোঝা গেল যে একজনের লোভ লালসার প্রতি, ভালোবাসার প্রতি, সৃষ্টি হওয়ার প্রতি দুই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি হয়ে যায়, এবং সে হাবিলকে নিজেই হত্যা করে, এবং সে নিজেই মাটি দেওয়ার চিন্তা ভাবনা করছিল। আসলে এরকম দ্বন্দ্ব ফাসাদ থেকে আমরা যেন মুক্ত করি এবং কোরআন ও হাদিসের উপর আমলের তৌফিক দান করুক। কারণ হত্যাকাণ্ড খুব ভালো জিনিস নয়, এটা আপনার সারা জীবনের জন্য একটা কষ্ট হয়ে দাঁড়াবে, পরকালেও একটা কষ্ট হয়ে দাঁড়াবে। তাই হত্যাকাণ্ড থেকে মুক্ত থাকার জন্য অবশ্যই আমাদেরকে কোরআন ও কোরআন হাদিসের উপর আমল করে সেই কাজগুলো করতে হবে। তো চলুন আর বেশি দেরি করব না, আপনাদের মাঝে আমি বিদায় নিচ্ছি। তবে বিদায় নেওয়ার আগে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে জানাবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।